সবাইকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আমরা আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের যে হিজল বাগান রয়েছে, এই হিজল বাগানে রয়েছি। আজকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি আমাদের পিছনে আমাদের একজন কৃষক ভাই, উনি ওনার পালিত গবাদি পশু গরু নিয়ে বাড়ির দিকে ফিরছেন। এখানে প্রচুর গবাদি পশু আমার পিছনে। কৃষকরা এখানে গরুগুলো নিয়ে আসে, সারাদিন মাঠে চড়ায় এবং এর পিছনেই রয়েছে পানি, হাওরের একটা অংশ। এখানে এই যে একজন রাখাল ছেলে, তার সাথে আমরা এখন কথা বলবো। তোমার বাড়ি কোথায়? মঞ্জাতা স্যার। মঞ্জাতা স্যার একটা গ্রাম, পাশে একটা গ্রাম, ওই পাশে একটা গ্রাম। তুমি প্রতিদিন এখানে আসো? জি কতগুলো গরু নিয়ে আসো? স্যার আমি 40টা রাখি। ও, তুমি একাই 40টা রাখো? এটা একজন কৃষকের? একজন, আমরা দুজনে 60টা রাখি। 60টা রাখো। এরকম তো আরো অনেক কৃষক আছে এখানে, Yes. প্রচুর গরু। এগুলি কি আরো বাড়তি খাবার খাওয়াইতে হয়? বাদ থেকে আবার 22টার সময় কারণ লাগে। এখন লাগে না। কত মাস পর্যন্ত আমরা এই গরুগুলো এই মাঠে চড়ে? 6 মাস। 6 মাস। গরুগুলো সকালে কখন নিয়ে আসো তোমরা? স্যার আমরা সকালে 8টার সময় এসে 8টার সময় এসে হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ রাখো? রাখি বিকাল 4টার সময় লয়ে যাই। 4টা পর্যন্ত। তারপরে আবার গরুগুলো বাড়িতে নিয়ে যাও? জি বাড়িতে কি কত কিলোমিটার দূরে নিয়ে আসো? প্রায় 3-4। প্রায় 3-4 কিলোমিটার। হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় কি খাবার নিয়ে আসো? জি তোমাদের জন্য এই যে আলাদা টিফিন ক্যারিয়ার দিয়ে খাবার নিয়ে জি আসো? জি তারপরে গোসল টোসল এখানে? জি গোসল টোসল এখানে করে যায়, বিকালে তো সময় হয় না। হ্যাঁ হ্যাঁ, তা খাবার দাবার গোসল এখানেই হয়। জি তো গরুগুলো কি মাঝখানে তোমাদের এই গরুকে গোসল করাও এরকম? গুরু স্যার আমরা এখানে একটা কারা আছে, এই কারার মাঝে পাত্তাই নেই। কারা আছে? জি কারা মানে ওই যে পানি আছে গভীর, জি জি ওইখানে পাত্তাই নেই। জি সাঁতার কেটে গোসল করা। এগুলোর মধ্যে কি এমন গাভী আছে, দুধ জি দেয়? জি আছে। আছে। তো এগুলিকে কিভাবে দহন করো? এগুলো বাড়িতে গিয়ে? বাড়িতে 8টার বাড়িতে। সময় কিরান দেয়। হাওরে এসে ছোটবেলার কথা মনে পড়লো। অর্থাৎ ছোটবেলায় আমরা দেখেছি যে রাখালেরা গরু নিয়ে মাঠে যেত, আমরাও সাথে যেতাম। এগুলি প্রায় ভুলতে বসেছি, কিন্তু আজকে এসে মনে পড়ে যায় আজ থেকে 40 বছর আগের কথা। আজকে ওই কবিতার কথা মনে পড়েছে, ওই যে রাখাল ছেলে যে কবিতা, ওই রাখাল ছেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আসলে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমাদের এই যে টাঙ্গুয়ার হাওরে এসে অনেক ধরনের বিচিত্র অভিজ্ঞতা। এখানে গরু চড়ছে, এখানে পাকালি উঠছে, এখানে হাঁস লালন পালন করা হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে প্রচুর হাঁস লালন পালন করা হয়। এখানে অস্থায়ী শেডে হাঁসগুলো থাকে এবং যারা লালন পালন করেন তারাও এখানে রাত্রি যাপন করে থাকেন। হাঁস থেকে আমরা যে প্রতিদিন ডিমটা পাই, এলাকার মানুষজন এই ডিমটা এই যে গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং এই ডিমগুলো আমাদের শহরে বন্দরে নিয়ে গিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষের খাবারের একটা সন্ধান হয়, পুষ্টির অভাব পূরণ হয় এই ডিমের মাধ্যমে। এই ঘোড়ার গাড়ি হলো এখানের একমাত্র মাধ্যম, আর মোটরসাইকেল, এছাড়া আর কোনো মাধ্যম এখানে নাই যোগাযোগের। টাঙ্গুয়ার হাওরের এমন একটি জায়গায় আমরা এসেছি যাকে খল্যার বিল নামে পরিচিত। এখানে সামনেই হাওর, পানি, আর এদিকে রয়েছে প্রচুর হিজল গাছ। দেখতে যেমন সুন্দর, পরিবেশটা তেমনই মনোরম। এই হিজল গাছগুলো আমাদের কি উপকার করে, আমাদের এই এলাকার লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে বর্ষাকালে এই হিজল গাছ থাকার কারণে এখন কোনো নৌকা ডুবিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটে না। অর্থাৎ কোনো জায়গায় নৌকা ডুবলে দেখা যায় যে সাঁতরে ওই গাছের আশ্রয় নিতে পারে, যে কারণে আর ওই রকম প্রাণহানির ঘটনা ঘটে না। আমি আজকে সত্যিই অভিভূত এই হাওরের দৃশ্যাবলী দেখে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারাও সময় পেলে এখানে চলে আসুন, দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে।